আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন নাস্তার রেসিপি দেখার জন্য। খুব সহজ আর অল্প সময়ে তৈরি করতে পারবেন সকাল বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিন বা হঠাৎ আসা মেহমান আপ্যায়নেও তৈরি করতে পারবেন এই চিকেন স্যান্ডউইচ। রেসিপিটি হুবহু ফলো করবেন, কথা দিচ্ছি রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজার হবে আপনার ঘরে তৈরি করা এই স্যান্ডউইচ। একই রেসিপিতে কাঁচা ডিম ছাড়া কিভাবে পারফেক্ট মেয়োনিজ তৈরি করবেন সেই রেসিপিটিও শেয়ার করছি। চলুন তাহলে মূল রেসিপিতে। হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি 2.5 কাপের মতো। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি জিরা বাটা। এরপর 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ, সামান্য একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে গোলমরিচ, কাঁচামরিচ এবং আদার ঝালেই ঝালটা হবে, কারণ হচ্ছে আমার ছোট বাচ্চাটা একদমই ছোট, ওর কথা মাথায় রেখে আমি ঝাল একেবারে কমিয়ে দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তাই বুঝে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। সব কিছুকে ভালো মতো মেখে 10 মিনিট রেখে তারপর আমি রান্নায় চলে যাচ্ছি। একটা প্যান ভালো মতো গরম করে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা এলাচ। দারচিনিটা একটু ফ্রাই হয়ে গেলে এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে আমি একটু ফ্রাই করে নিব। প্রায় 4-5 মিনিটের মতো এটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। মাংস থেকে কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এখন এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে রান্না করে নিতে হবে, মাংসটা একদম সফটলি কুক হওয়া পর্যন্ত। ব্রয়লার মুরগি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা ছাড়া এই মাংসগুলোকে রান্না করে নিব পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন মাংস থেকে এভাবে তেলটা আলাদা হয়ে যাবে তখনই বুঝতে হবে মাংসটা শুকিয়ে গেছে। এর থেকে বেশি শুকানো যাবে না, তাহলে এটা খেতে কিন্তু একটু শক্ত লাগবে, ভালো লাগবে না। আমি 1 টুকরো মাংস উঠিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেখেন একদম সফটলি কুক হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এই মাংসগুলোকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এই ফাঁকে আমি মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। মেয়োনিজ তৈরি করার জন্য 2টো সেদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আমি চিনি কম খাই যার কারণে একদমই কম দিয়েছি 1 টেবিল চামচ। একটা রসুন আর একটা কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি সামান্য একটু পানি। এখানে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাকে হালকা আমি একটু গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম, যাতে একেবারে কাঁচা তেল ব্যবহার করতে না হয়। স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমি প্রায় 1.5 মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। খুবই স্মুথলি ব্লেন্ড হয়েছে, দেখেন কতটা সফট দেখাচ্ছে। এখন আমি এখান থেকে কিছুটা তুলে রেখে দিব, আর অবশ্যই একটু টেস্ট করে দেখবেন এটা টেস্ট ঠিক আছে কিনা। যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে একটু ব্যালেন্স করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি কিছুটা তুলে রেখে দিয়েছি। এখন বাকি যে মেয়োনিজটা আছে সেখানে প্রায় 1.5 চা চামচের মতো রেড চিলি সস আর সামান্য একটু দিয়ে দিচ্ছি টমেটো সস, প্রায় 1 চামচের মতো হবে। সব কিছু দিয়ে আরও একবার আমি ব্লেন্ড করে নিব, শুধুমাত্র সসগুলো মেয়োনিজের সাথে মেশানো পর্যন্ত। এটা কিন্তু খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে আর একেবারেই স্মুথ আছে। কিছুটা মেশানি সেটা আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি উপরের দিকে যেটা ছিটে এসেছে। এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। মেয়োনিজের ঘনত্ব এটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর টেস্ট দুর্দান্ত হয়েছে। রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি ভালো টেস্ট হয় সেদ্ধ ডিমের মেয়োনিজটা। এখন আমি সস দিয়ে যে মেয়োনিজটা তৈরি করেছিলাম তার সম্পূর্ণটাই মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এ পর্যায়ে মাংসটা কিন্তু পুরোপুরি ঠান্ডা থাকতে হবে। কুচানো গাজর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো, এটা অপশনাল, পছন্দ না হলে স্কিপ করবেন। 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন এই পর্যায়ে কিন্তু অনেক বেশি করে কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন। এখন স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি 2 টুকরো। এখান থেকে আমি ব্রাউন কালারের সাইডটা ফেলে দিচ্ছি। আমার মেয়েটা খেতে একদমই পছন্দ করে না, তবে যারা খেতে অভ্যস্ত তারা এটা সহজেই স্যান্ডউইচটা বানাতে পারেন। আর যারা এই সাইডটা কেটে ফেলবেন তারা এটা ফেলে না দিয়ে একটু করে ফ্রাই করে তারপর গ্রাইন্ড করে রেখে দিতে পারেন, যেটা ব্রেড ক্রাম্ব হিসেবে বিভিন্ন ভাজা পোড়ার মধ্যে ব্যবহার করতে পারবেন।
এরপর আমি চিকেনের যে ফিলিংটা তৈরি করেছি সেটা ব্রেডের উপরে দিয়ে দিয়েছি। এরপর আস্ত শসার টুকরো দিয়েছি, একদম পাতলা স্লাইস করে কাটা। এরপর উপরে আরও এক পিস পাউরুটি দিয়ে আমি একদম মাছ বরাবর কোনাকুনি করে কেটে নিচ্ছি। রেস্টুরেন্টে স্যান্ডউইচের যে শেপটা থাকে ঠিক সেরকম। এই তো খুব সহজে ঘরেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজার স্যান্ডউইচ। আমি যে সাদা মেয়োনিজটা তুলে রেখেছিলাম সেইটা দিয়েই এখন এই স্যান্ডউইচটা পরিবেশন করব। তবে মেয়োনিজ ছাড়াও পরিবেশন করা যাবে, কারণ এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছে। আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজে ভালো লেগেছে। বাসায় অবশ্যই তৈরি করবেন, আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।